মুর্শিদাবাদ বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। নবাবদের রাজত্বকাল, মারাঠাদের আক্রমণ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্র, সবকিছুই যেন এখানে নিঃশ্বাস ফেলে গেছে। এই ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাঠগোলা প্রাসাদ। নামটি শুনলে অনেকেই ভেবে নেন কাঠের তৈরি কিছু, কিন্তু না। কাঠগোলা নামটি এসেছে এক বিশেষ ধরনের সুগন্ধি আম কাঠগোলা থেকে, যা এককালে এখানে প্রচুর উৎপাদিত হতো। প্রাসাদটি নির্মিত হয়েছিল 18 শতকের মাঝামাঝি বিখ্যাত জৈন ব্যবসায়ী পরিবার হাজারিমাল ধানুকা এবং লক্ষ্মীনারায়ণ ধানুকার উদ্যোগে। এই পরিবারটি নবাবদের ঘনিষ্ঠ বাণিজ্যিক সহযোগী ছিল এবং তাদের অনেক গোপন কর্মকাণ্ডেও যুক্ত ছিল বলে কথিত আছে। কাঠগোলা প্রাসাদ শুধুই একটি বাসস্থান ছিল না, এটি ছিল রাজকীয় আতিথেয়তার কেন্দ্র, রাজনৈতিক আলোচনার স্থান এবং কিছু ক্ষেত্রে গোপন কূটনীতির মঞ্চ। এই প্রাসাদের স্থাপত্যশৈলী এক কথায় অনবদ্য। ইউরোপীয় ধাঁচের স্তম্ভ, বড় বড় মার্বেলের মেঝে, দেওয়ালে তেলচিত্র এবং বিশাল ঝাড়বাতিতে ঘেরা রাজকীয় হলঘর দর্শনার্থীদের চমকে দেয়। ভিতরের অংশে আছে অন্দরমহল, গোপন সিঁড়ি এবং গোপন কক্ষ, যা সংকটকালে পালানোর জন্য ব্যবহৃত হতো বলে কথিত আছে। কাঠগোলার চতুর্দিকে এক সময় ছিল বিশাল বাগান এবং ব্যক্তিগত চিড়িয়াখানা, যেখানে জেব্রা, হরিণ, উট প্রভৃতি বিদেশি প্রাণী রাখা হতো। এটি ছিল সম্পদের প্রকাশ এবং বিদেশি অতিথিদের কাছে বাংলার ঐশ্বর্যের পরিচয়। প্রাসাদের পাশেই অবস্থিত একটি অসাধারণ জৈন মন্দির, যেখানে ভগবান আদিনাথের মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরের দেয়ালে মার্বেলের খোদাই কাজ, সোনার পাতের অলঙ্করণ এবং নিঃশব্দ শান্ত পরিবেশ এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা দেয়। এটি এখনও জৈন সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবেই ব্যবহৃত হয়। বর্তমানে কাঠগোলা প্রাসাদ একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। এটি খোলা থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য এবং স্থানীয় গাইডদের সাহায্যে আপনি পুরো প্রাসাদটি ঘুরে দেখতে পারেন। যদিও প্রাসাদের কিছু অংশের অবস্থা বেশ জরাজীর্ণ, তবুও তার প্রতিটি ইটের যেন ইতিহাস কথা বলে। সরকার ও বেসরকারি উদ্যোগে এই প্রাসাদের সংরক্ষণ এবং পুনর্নির্মাণের কাজ চলছে। কাঠগোলা প্রাসাদ শুধু এক টুকরো স্থাপত্য নয়, এটি বাংলার বাণিজ্যিক উত্থান, ধর্মীয় সহাবস্থান এবং রাজনৈতিক জটিলতার জীবন্ত দলিল। যারা বাংলার ইতিহাস ভালোবাসেন, তাদের জন্য কাঠগোলা প্রাসাদ এক অভাবনীয় অভিজ্ঞতা। এটি এমন এক স্থান, যেখানে দাঁড়িয়ে আপনি শুনতে পাবেন ইতিহাসের পদধ্বনি, অনুভব করবেন হারিয়ে যাওয়া এক রাজকীয় জীবনের স্পন্দন। যদি আপনিও ইতিহাসপ্রেমী হন, তবে কাঠগোলা প্রাসাদ আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত। মুর্শিদাবাদ একসময় বাংলার নবাবী শাসনের প্রাণকেন্দ্র। এই ঐতিহাসিক শহর জুড়ে ছড়িয়ে আছে প্রাসাদ, কেল্লা, মসজিদ আর বাগানবাড়ি। কিন্তু আজ আমরা কথা বলবো এমন এক রাজকীয় নিদর্শন নিয়ে, যেটি নবাবের নয়, এক জৈন ব্যবসায়ী পরিবারের, ধানুকাদের বিলাসিতা ও ব্রিটিশ যুগের সঙ্গে গভীর রাজনৈতিক জড়িত থাকার স্মারক কাঠগোলা প্রাসাদ। কাঠগোলা নামেই যেন ছায়াঘেরা বাগানের গন্ধ মিশে আছে। কাঠ মানে কাঁঠাল আর গোলা মানে খামার বা গুদাম। কিন্তু আজকের কাঠগোলা শুধু ফলের বাগান নয়, এক জমকালো ইতিহাসের অংশ। তৈরি হয়েছিল 1800 সালের দিকে ধানুকা পরিবারের উদ্যোগে। তারা ছিলেন জৈন ধর্মাবলম্বী, ধনী ব্যবসায়ী, যারা নবাবদের সঙ্গে ব্যবসা করে অঢেল সম্পদ অর্জন করেছিলেন। এই প্রাসাদের স্থাপত্য ভারতীয় ও ইউরোপীয় ধাঁচের এক অপূর্ব মিশ্রণ। ইউরোপ থেকে আনানো হয়েছিল রঙিন কাচের জানালা, মার্বেল পাথরের টাইলস, ঝাড়বাতি আর আসবাব। একে বলা যায় বাংলায় বসে বিলাতের প্রাসাদের অভিজ্ঞতা। এখানে এখনো দেখা মেলে সেই বিখ্যাত ইংরেজদের ঘর, যেখানে ব্রিটিশ সাহেবরা আসতেন চুক্তির কথা বলতে, আর ধানুকারা বসতেন নবাবদের পক্ষ নিয়ে ব্যবসায়িক সমঝোতা করতে। এখানেই রয়েছে সেই বিখ্যাত ঘড়ি, 1850 সালে জার্মানি থেকে আমদানি করা, যেটি এখনো চলে প্রতিদিন। তার পাশে রাখা রয়েছে ধানুকা পরিবারের সংগ্রহ করা ইউরোপীয় প্রাচীন ক্যামেরা, যেন সময় এখানে স্থির হয়ে আছে। অনেকেই জানেন না, এই প্রাসাদ ছিল রাজনীতি ও চক্রান্তের গোপন ঘাঁটি। মির্জাফরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ধানুকারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে গোপন আর্থিক চুক্তি করতেন, যেগুলোর রূপরেখা তৈরি হতো এই কাঠগোলার গোপন ঘরে বসে। কথিত আছে, এই প্রাসাদ থেকে নবাবের কবরস্থান পর্যন্ত একটি গুপ্ত সুড়ঙ্গ ছিল, বিপদের সময় পালিয়ে যাওয়ার জন্য। এই প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা তার বিশাল বাগানবাড়ি। প্রায় 300র বেশি কাঁঠালের গাছ ছিল একসময়।
ছিল এক ধরনের গোলাপ যা এতটাই সুগন্ধি ছিল, অতিথিদের চোখে জল এসে যেত। যদিও সেই জাত এখন আর নেই, কিন্তু তার কাহিনী এখনো মানুষ শোনায় গর্ব করে। ধানুকা পরিবার শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন না, তারা সংস্কৃতিবানও ছিলেন। কাঠগোলায় একসময় ছিল এক দুর্লভ লাইব্রেরি, যেখানে সংস্কৃত, প্রাকৃত ও পালি ভাষার পুঁথি ছিল। কিছু আজও ধানুকা বংশধরদের সংগ্রহে আছে বলে শোনা যায়। প্রাসাদের ভেতরে আছে একটি অদ্ভুত আয়না ঘর, যার দেয়াল জুড়ে প্রাচীন আয়না বসানো। একবার ঢুকলে মনে হয় যেন শত শত প্রতিচ্ছবি আপনাকে অনুসরণ করছে। সেই ঘর নাকি একসময় মনোবিদ্যা বা ধ্যানচর্চার জন্য ব্যবহৃত হতো। আজ কাঠগোলা শুধু একটি পর্যটনস্থল নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। এখানে এসেই বোঝা যায় ব্যবসা, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাস সবই কিভাবে এক সূত্রে গাঁথা ছিল মুর্শিদাবাদের জীবনযাত্রায়। এটি সেই স্থান যেখানে নবাবী শাসনের শেষ দিনের গল্প বলে দেয় দেওয়ালে আঁকা চিত্র, কাঠের আসবাব, ঝুলন্ত বাতি আর ধুলো ধরা বইয়ের পাতা। আর এই ইতিহাস জুড়েই আছে বাংলার হারিয়ে যাওয়া গৌরব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন আর নিজেদের বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে আরও শেয়ার করে দেবেন।